নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের আলু সয়াবিন দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখাবো। বিশ্বাস করুন, এইভাবে যদি ঝোল রান্না করা যায় এতটা টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলুন রেসিপিটা তাহলে শুরু করা যাক। এখানে আমি বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। আর দেখুন, এখানেও বেশ কিছু সয়াবিন নিয়ে নিয়েছি, এটাও আমি একটু গরম জলে ফুটিয়ে সেদ্ধ করে নেব। আর এখানে আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে একটা আলু থেকে 4 পিস করে কেটে নিয়েছি। ডিমের ঝোলে একটু বড় আলু হলে খেতে বেশ ভালো লাগে। আর দেখুন, এখানে আমি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর বেশ কিছু পাকা লঙ্কা নিয়ে নিয়েছি ডিমের ঝোল করার জন্য। সয়াবিনগুলো আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে চিপে রেখে দিয়েছি, এটাকে আমি পরে ভেজে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আমি একটু ভাজা হয়ে গেলে আলুর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ আর হাফ চামচ মতো হলুদ লবণ দেওয়া হয়ে গেলে আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেব, যাতে সব আলুগুলো সমানভাবে ভাজা হয়। দেখুন, আলুগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আর একটু নেড়ে আমি আলুগুলোকে তুলে নেব কড়াই থেকে। আলু ভাজার পর আমি কড়াই থেকে বেশ খানিকটা তেল তুলে নিয়েছি। এবার অল্প তেলের মধ্যে আমি সয়াবিনটা ভেজে নেব। যেহেতু সয়াবিন অল্প, তাই বেশি তেলে ভাজলে ভালো লাগবে না। এবার আমি দেখুন সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি শুধু হলুদ। দেখুন, কড়াইয়ের মধ্যে তো হালকা লবণ লবণ ছিল, তাই এখন যদি আমি আরও লবণ দিই সয়াবিনগুলো লবণে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই শুধু হলুদ দিয়ে ভাজলাম। এদিকে আমি ডিমের মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, তাহলে ডিমটা খেতে ভালো লাগবে। আর এদিকে আমার সয়াবিনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, বা তেলটা গরম হয়ে গেছে। আর ডিমগুলো আমি সব খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো কড়া করে, তাহলে ঝোলের মধ্যে খেতে বেশ ভালো লাগবে ডিমগুলো। কড়াইয়ের মধ্যে ডিম দেওয়ার পরে গ্যাসের জোরটা একটু মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে ডিমগুলো ভাজলে বেশ ভালো হয়, না হলে ডিমগুলো ফেটে যেতে পারে আর ছুটে গিয়ে মুখে টুকে লাগতে পারে। এদিকে আমি আবার ডিমগুলোকে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি, তাহলে ডিমটা বেশ ভালো ভাজা হবে আর ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আর এইভাবে যদি ডিম কেটে কেটে দেওয়া যায়, তাহলে ডিমের মধ্যে ঝোল লবণ ঢুকে খেতে বেশ টেস্টি লাগে। ডিমগুলো তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, আমি কুচনোই দিলাম। এই দেখুন, ডিমটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে টমেটোটাও একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। আর এটা ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে প্রায়, আর হালকা তেল ভাবও বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর পাকা লঙ্কা বাটাটা দিয়ে আবার আমি আর একটু কষিয়ে নিয়ে হালকা তেল তেল ভাব যখন বেরিয়ে যাবে, তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে বাটাটা দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আগে আমি পাকা লঙ্কা বাটা দিয়েছি, এবার আমি চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন, মশলাটা ভাজা হয়ে প্রায় শুকিয়ে এসেছে আর হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু সামান্য গরম জল দিয়ে দিলাম। এবার গরম জলটা দেওয়া হয়ে গেলে আমি মশলার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। সব আলুগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে, আর তার সাথে আমি দিয়ে দেব যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম ওই সয়াবিনগুলো। আলু আর সয়াবিন সব দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটার জল শুকোচ্ছে আর হালকা তেল ভাব বেরোচ্ছে, ততক্ষণ আলু, সয়াবিন আর মশলা একসাথে এইভাবে নেড়ে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় রেডির দিকে, দেখুন শুকিয়ে গেছে, হালকা তেল ভাব বেরিয়ে গেছে। এবার আমি ফাইনাল ঝোলের যে জলটা সেটা আমি দিয়ে দিলাম। আর এই জলটা আমি সম্পূর্ণ গরম জল ইউজ করেছি। আপনারা চাইলে ঝোলে গরম জল দেওয়ারই চেষ্টা করবেন। যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার টেস্ট বেড়ে যায়।
এবার কড়াইয়ে ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ। যেহেতু আমি হলুদ লবণ আগে সব কিছুতেই দিয়েছি, তাই এখন সবই অল্প পরিমাণ দিলাম। মাঝখানে আমি একটু টেস্ট করে নিয়ে তারপরে আবার যদি লাগে দেবো, আর না লাগলে দেবো না। এবার আমি ঝোলটা যে ভালো করে ফুটেও যাবে তখন আমি সব ডিমগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। ডিমগুলো দিয়ে ঝোলের মধ্যে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলে ডিমটা খেতে বেশ ভালো লাগে। ডিমের মধ্যে ঝোল লবণ ঢুকে যায়, ডিমের টেস্টটাও বেড়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। এইভাবে আমি একটু ঘন ঘন মাঝে মাঝে নেড়ে দেবো। আর এই সময় গ্যাসের জোরটা আমি মিডিয়াম টু একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি। ডিমের ঝোল প্রায় আমার রেডির দিকে। এবার আমি স্বাদ মতো গরম মশলা দিয়ে ডিমের ঝোলটাকে আমি নামিয়ে নেব। একটু হালকা করে নেড়ে দিচ্ছি যাতে গরম মশলাটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে যায় আর সমস্ত রান্নার সাথে মিশে যায়। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে ঝোলটাকে আমি একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখুন ডিম, সোয়াবিন আর আলু দিয়ে ঝোল আমার রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কেউ যদি এইভাবে ঝোল না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এত টেস্টি হয় ঝোলটা, সত্যি কি বলবো, একদম মুখে লেগে থাকার মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ধন্যবাদ।